আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি চ্যানেলে। আসলে অনেক দিন ধরে ভিডিও করা হয় না। আমরা নানা রকম কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আমাদের নতুন কয়েল পাখির একটি প্রজেক্ট চালু করা হয়েছে। তো সেগুলো নিয়ে আসলে ঝামেলায় ছিলাম। আমাদের একটা কিউট ব্রয়লার আছে, দেখেন ব্রয়লারটা আমরা লালন পালন করতেছি খাওয়ার জন্য আলাদাভাবে। এই যে খাঁচা তৈরি করতে হয়েছে, আরও নানা রকম কার্যক্রম করতে হয়েছে। এই যে খাঁচা তৈরি করতে হয়েছে, দেখেন এগুলা নিয়ে আসলে বেশি ব্যস্ত থাকাতে আর ভিডিও আপলোড দেওয়া হয় না। এগুলো হচ্ছে আমাদের কয়েল। তো আজকে আমাদের প্রথম বাচ্চা বের হচ্ছে কয়েল পাখির এগুলো থেকে। এই যে আমাদের ডিম, প্রতিদিনে আমাদের এরকম ডিম আসতেছে কয়েল পাখি থেকে। তো আজকে আমাদের প্রথম হচ্ছে বাচ্চা বের হচ্ছে। আমাদের মেশিনটাও অনেক দিন পরে ছিল। আরও অন্যান্য বাচ্চা হচ্ছে আমাদের এখানে আছে। এটা হচ্ছে আমাদের মেশিন রুম, যেখানে আমাদের ইনকিউবেটর আছে দুইটা। একটা রানিং হয়েছে, এটা এখনও চালু করা হয় না, এটা চালু করা হয়েছে। তো এখান থেকে আমাদের বাচ্চা বের হচ্ছে প্রথম। এই যে উপরে ডিম দেওয়া আছে, ছোট ছোট কয়েল পাখির বাচ্চা। আজকে প্রথম আমাদের কয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বেরিয়েছে। দেখেন কেমন লাগতেছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগে, ইঁদুরের ছাওয়ের মতো। খোসাগুলা ফেলাই দাও। একদম ছোট ছোট বাচ্চা, ছোট ছোট দৌড়াদৌড়ি করে দেখতে শিয়ে কই ফেলাস কে ওই ঝাড়ু দিয়ে দেবো শেষ এক জায়গায়। কয়েল পাখির খোসাগুলো এলোমেলোভাবে ছিটিয়ে ফেলানো যাবে না, কারণ এই খোসাগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। অনেকগুলো বাচ্চা বেরোইছে, পার্সেন্টেজ গুনলে বোঝা যাবে। কিছু সাদা সাদা সুন্দর সুন্দর বাচ্চা আছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চা। দেখেন কেমন করতেছে এগুলো, প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কয়েল পাখির বাচ্চাগুলা। বাচ্চা দিয়ে পুরো গিজ গিজ করতেছে। খোসাগুলো সব বের করে এখানে রাখ, যেগুলো ফেলাইছে যেগুলো টুকাই রাইস। আগেরগুলো কই ফেলাইছে যেদিকেই ভালো করে দেখে ওটাই। ডিম সহ উঠাইস না আবার, ডিম সহ উঠানো শুরু করছিলি। আমাদের এখানে কয়েল পাখির বাচ্চা বের হচ্ছে। আমরা কিন্তু এখানে মাসকালাই লাগাইছিলাম বেশ কিছুদিন আগে। মাসকালাইগুলো অলরেডি পাকতেছে। এই যে এর আগে অবশ্য যদি কখনো লাগানো হয়নি, এটাই প্রথম। আমাদের খামারের সামনে যে জায়গা পড়েছিল, এখানে আমরা মাসকালাই লাগাই দিছি। আমাদের ওই সেটটাও খুব দ্রুত রানিং হয়ে যাবে। আমরা এইখানে আরও মুরগি পালন করে থাকি। আমরা কিন্তু টাইগার মুরগি অনেক আগে থেকেই পালন করে থাকি। তো এই দেখেন টাইগার মুরগির বাচ্চা এখানে আছে। টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং চলতেছে। কারো যদি বড় টাইগার মুরগি লাগে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আসলে আমরা এখন বর্তমানে হচ্ছে আপনার টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করাগুলো বিক্রি করতেছি। এরপরে হচ্ছে আপনার কয়েল পাখির বাচ্চা, কয়েল পাখির ডিম বা বড় কয়েল পাখি আমরা খুব দ্রুত সেল করতে পারবো। আর যদি কারো জিরো বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। এবং আমরা বীজ ডিমও কিন্তু দিচ্ছি এখন। যদি কারো ছোটোখাটো মেশিন থাকে, বীজ ডিম নিয়ে আমাদের কাছ থেকে চালু করতে পারেন আপনাদের ছোটোখাটোভাবে। আর যদি বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে জিরো বাচ্চা তো অ্যাভেলেবেল আছেই। আর যদি বড় বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাচ্চাগুলোকে ব্রুডিং করব। যেহেতু আমরা আগে থেকে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করি, সেহেতু আমাদের কয়েল পাখির বাচ্চা অবশ্যই আমরা এখানে ব্রুডিং করতেছি। আমাদের আজকে যে বাচ্চাগুলো দেখলেন এগুলো ব্রুডিংয়ে নামাবো। এবং এখন থেকে কয়েল পাখির ব্রুডিং সম্পর্কে আমি কিন্তু বেশ কিছু ভিডিও করব ধারণা দেওয়ার জন্য, কীভাবে কয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে হবে। তো আজকে আসলে আর কথা বাড়াবো না, কারণ অনেক কাজ পড়ে আছে। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর আমাদের এরকম রেগুলার এই কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের নতুন খামার, খুব দ্রুতই চালু হবে।